অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়, ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। ডাক্তার শফিকের মন্তব্য, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে আশা নেতাদের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের অপেক্ষায় জাতি, নাহিদ ইসলামের মন্তব্য, 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না বললেন উপদেষ্টা আসিফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, আর যারা ষড়যন্ত্র করছে বিএনপি মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা এ কথা বলেন। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এই স্লোগানে। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার ছিল শোভাযাত্রাটির গন্তব্য। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য 7 দিন সময় দিয়েছেন। তারা প্রশ্ন করেন, তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করলো? 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে তুলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে, এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, দলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে যারা আজকে নিত্য নতুন দাবি তুলে জাতীয় নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং ৭১-এর পরাজিত শক্তি আমাদের এই বাংলাদেশকে নির্বাচনকে বানচাল করে আবার একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। যেই আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার কথা উঠেছে, আমি বলে দিতে চাই সেই আঙ্গুল জনগণ ভেঙে দিবে ইনশাআল্লাহ। যারা নির্বাচন বানচাল করতে চায়, আজকের এই দিনে আমরা একটি বার্তা দিতে চাই, ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জাতি অপেক্ষায় ছিল 18 বছর, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনকে যে কেউ বানচাল করতে যাবে। আমরা আজকে যে ঐক্য তৈরি করেছি, যে ঐক্য আজকে আমাদের র্যালির মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাল্লাহ। শোভাযাত্রায় পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীদের নিয়ে স্যাটায়ার ধর্মী বিভিন্ন সাজ নগরবাসীর দৃষ্টি কাড়ে। আসরের আজানের পরপর শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার পুরো পথ নির্বাচন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। নানা কর্মসূচিতে শুক্রবার উদযাপন হলো ঐতিহাসিক 7ই নভেম্বর। অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। 1975 সালের 15 আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর থেকেই দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা। রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। 3 নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। তবে 7 নভেম্বর সিপাহী জনতা মিলে বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত করেন সেনাপ্রধান জিয়াকে। সেনাদের গুলিতে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল ATM হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। এই ঘটনার পরই মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেড ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয়। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি। তার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিতে 7 নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনো কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। 7 নভেম্বর ছিল গণতন্ত্রের ফেরার ঐতিহাসিক একদিন, তাই সেই দিনটিকে স্মরণ করে আজও সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রদ্ধা নিবেদনে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি নেতাকর্মীরা দিনটিকে শুধুমাত্র স্মরণীয় দিবস হিসেবে দেখছেন না, বরং তার রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তার দল সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা তার। পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ তাদেরকেই বেছে নেবে। 24-এর অভ্যুত্থানে ছাত্র সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে বলে আশা তার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা মদের আড্ডা বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি
বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে মামলার রায় কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিচার সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে অগ্রগতি নিয়েও খুশি হওয়ার বাস্তবতা নেই। এমনকি নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা যারা বলছেন তারাও সঠিক পদ্ধতি সম্পর্কে জানাতে পারেননি। এ বিষয়ে লিখিত কোনো পদ্ধতিও নেই। নিজের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 10 থেকে 20 কোটি টাকা না থাকলে তো এখন নির্বাচন করে ভালো ফলাফল কঠিন, বরং জামানত বাজেয়াপ্ত হবার আশঙ্কা থাকে। আগামী 13ই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা, আপনারা জানেন যে, এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা কি এটা দিতে পেরেছেন কিনা? আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করবো, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, ঐক্যবদ্ধ প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সত্যিকারের পরিবর্তন ছাড়া ঐক্যবদ্ধ কমিশন, নির্বাচন কিংবা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যদি সাধারণ জনগণের বদলে গণ অভ্যুত্থানের সুফল কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, তাহলে আবারও গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়বে। আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার সকালে রাজধানীর আজিবপুর কবরস্থানে গণসংহতি আন্দোলনের সাবেক নেতা, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন জুনায়েদ সাকি। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশে যেন নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এ ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জুনায়েদ সাকি বলেন, 300 আসনে প্রার্থী চূড়ান্তের কাজ করছে গণসংহতি আন্দোলন। 2023 সালের 7 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান গণসংহতি আন্দোলনের সাবেক নেতা আরিফুল ইসলাম ও সৌভিক করিম অর্জুন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। নেত্রকোনা সার্কিট হাউজের সম্মেলন কেন্দ্র শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অভিযোগ করেন প্রেস সচিব। বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন।
নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের নিপীড়নের খবরে আলোড়ন ক্রীড়াঙ্গনে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সহ বিসিবির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জাহানারার। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বিসিবিতে ভরসা নেই, প্রভাবমুক্ত তদন্ত চাইলেন মাশরাফি। মেয়েদের মুখ খোলার অনুরোধ তামিম ইকবালের। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দলের একসময়ের অন্যতম নির্ভরযোগ্য পেসার ছিলেন জাহানারা আলম। করেছেন দলের অধিনায়কত্ব। ক্রিকেটের গ্ল্যামার গার্ল হিসেবেও পরিচিতি ছিল তার। পারফরমেন্স ভালো না থাকায় একসময় বাদ পড়েন জাতীয় দল থেকে। এরপরই অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন বেছে নেন জাহানারা। সাম্প্রতিক সময় একটি গণমাধ্যমে তার সাক্ষাৎকারে প্রকাশ পায় নারী দলের ভেতরে নানা অনিয়মের খবর। অভিযোগের তীর থাকে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দিকে। ঘটনার গভীরে আরও ঘটনা বের হয়ে আসতে থাকে। জাহানারা এবার সরাসরি শারীরিক হেনস্থার অভিযোগ আনেন বিসিবি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। বিসিবির কাছে বারবার অভিযোগ করেও জাহানারা কোনো প্রতিকার পাননি, বরং তার উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল। জাহানারার এমন বিস্ফোরক অভিযোগের পর তার পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ও মাশরাফি। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে তাতে ভরসা নেই তামিম মাশরাফির। সামাজিক প্ল্যাটফর্মে তামিম বলেন, বিসিবির তদন্তে ভরসা নেই। মেয়েদের মুখ খোলার অনুরোধ জানান তিনি। প্রভাবমুক্ত তদন্তের দাবি মাশরাফির। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন নিপীড়নের পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন কাজ করে কেউ যেন পার না পায় সেটাও নিশ্চিত করার কথা বলেন তিনি। এমন ভয়াবহ ঘটনায় দেশের নারী ও পুরুষ ক্রিকেটাররা মুখে কুলুপ এঁটেছেন। তবে ব্যতিক্রম হলেন রুমান আহমেদ। জাহানারা সতীর্থ অভিজ্ঞ এই অলরাউন্ডার তার ফেসবুক অ্যাকাউন্টে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন স্পিচলেস। জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। জাহানারার প্রতি সংহতি প্রকাশ করে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কোয়াব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়, ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। ডাক্তার শফিকের মন্তব্য, জাতীয় নির্বাচনে 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে আশা নেতাদের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের অপেক্ষায় জাতি, নাহিদ ইসলামের মন্তব্য। 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না বললেন উপদেষ্টা আসিফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।